শুভ সকাল বন্ধুরা। জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল সোনা, রাধে রাধে। আমি সাধনার সংসার চ্যানেল ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমার কাছের মানুষগুলো ও আশেপাশের মানুষগুলো, দেশ বিদেশের মানুষগুলোদের সবাইকে জানাই অনেক ভালোবাসা ও ধন্যবাদ। আমার গুরুজনদের প্রণাম এবং ছোটদেরকে আন্তরিক বুক ভরা ভালোবাসা। আশা করছি আমার গোপাল সোনার কৃপায় তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি গো। আর হ্যাঁ বন্ধুরা, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমার পাশে থাকবেন গো। আর হ্যাঁ, অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবেন গো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি সারাদিনে কি বানিয়েছি, সব কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে। প্লিজ তোমরা সবাই আমার পাশে থাকো, দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আজকে আমি পাবদা মাছের ঝাল বানিয়েছি। কিভাবে বানালাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। তোমরা ভাবছো আমি দুটো পাবদা মাছ কেন নিয়েছি? আমরা দুইজন, হাজবেন্ড আর আমি দুইজন থাকি, কাজের সূত্রে বাইরে থাকি। আর পড়াশোনার জন্য আমার ছেলে মেয়ে আমার মা বাবার কাছে থাকে, তাই আমরা দুজন, তো তাই দুটো পাবদা মাছ নিয়েছি। আমরা যেভাবে সেইভাবেই তো তোমাদের কাছে তুলে ধরবো বলো। তাই আমি বেশি কিছু করতে চাই না গো। আমি যেরকম সেইগুলো, আমার সাধারণ জীবনযাপনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই তোমরা সবাই প্লিজ লাইক করে, সাবস্ক্রাইব করে, বেল বাটন অন করে আমার পাশে থাকবেন গো। একটু বেশি করে সাপোর্ট করো, তোমাদের ভালোবাসায় আমি একটু একটু করে এগিয়ে যেতে পারছি গো। তাই ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। এই দেখো, দুটো পাবদা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তেল গরম হওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো ফ্রাই করার জন্য রেখে দিয়েছি। মাছগুলো ভালো করে ফ্রাই করে নেব। আর ওই দেখো, উপর থেকে আমাদের এরোপ্লেন যাচ্ছে, কত আওয়াজ হচ্ছে। সামনে এয়ারপোর্ট রয়েছে, তাই ল্যান্ড করার সময় প্রচুর আওয়াজ হয় গো। আর হ্যাঁ, আমি জানি আমি ভুল করছি, ভালো করে এডিটিং করতে পারছি না, তবুও আমার সাথে রয়েছো। তোমরা সবাই আমার ভালোবেসে ভিডিওগুলো দেখছো। প্লিজ তোমরা সবাই এইভাবে আমায় ভালোবাসা দিও। আমি একদিন ধীরে ধীরে সব কিছু শিখে নিতে পারবো। কেউ তো জন্ম থেকে শিখে আসে না বলো, সবাইকে এখানে শিখতে হয়। তাই আমিও ধীরে ধীরে এখানে সব কিছু শিখে নিয়ে দেবো। তোমাদের ভালোবাসা পেয়ে, তোমাদের সাপোর্ট পেয়ে আমার মনের জোর পাই গো। তোমাদের একটা কমেন্ট আমাদের কত উৎসাহ করে তুলে জানো। অনেক অনেক, আমরা সবাই একটা কমেন্ট পড়ার জন্য কত খুশি হই। আমরা কত ওয়েট করি একটা কমেন্ট পড়ার জন্য, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। দেখো, মাছটা ওই দিক সাইডটা হয়ে গিয়েছিল, এই সাইডটা আবার উল্টে দিয়েছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছটা ভাজা হয়ে গেল লাল করে। আর এই রেসিপিটা বানানোর জন্য আমি সরষে নিয়েছি, 2 চামচ সরষে নিয়েছি। যেহেতু দুটো পাবদা মাছ তো, তাই 2 চামচ সরষে নিয়েছি। সরষেগুলো শিলবাটাতে ভালো করে বেটে নেব। আর মশলার মধ্যে রয়েছে হলুদ, জিরা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষে, সব কিছু রয়েছে। আমি আর আলাদা করে কিছু বাজ করছি না, এখান থেকে যা প্রয়োজন আমি এখান থেকে নিয়ে নেব। কিছু মনে করো না, ঠিক আছে বন্ধুরা? আর দেখো, কাঁচা লঙ্কা নিয়েছি, কালো জিরে নিয়েছি। ঝাল বানানোর জন্য কাঁচা লঙ্কা আর কালো জিরে তো লাগবেই বলো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলগুলো গরম হয়ে গেছে নাকি দেখছি, তো ওই যে কালো জিরে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেব। আধা চামচ কালো জিরা নিয়েছি, তোমরা চাইলে 1 চামচ নিতে পারবে। আর ওই যে সর্ষেগুলো শিলবাটাতে পিষে রেখেছিলাম, ওগুলো ভালো করে গুলে ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম, দিয়ে ওই জলটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো হলুদ দিলাম,
লাগলে আবার একটু দিতে পারো, কিন্তু এখন তোমরা পরিমাণ মতো দিও। যেহেতু এখানে সর্ষে বাটা শুধু রয়েছে আর বেশি কোনো মশলা নেই, তো তাই একটু হলুদ দিয়ে দিলে একটু কালারটা ভালো লাগে। আর লঙ্কাটা উপর থেকেই দিয়ে দিয়েছি দেখো, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তোমরা প্লিজ এইভাবে বানিয়ে খেও, খুবই টেস্টি হয়, এত সুন্দর লাগে খেতে কি বলবো। ওই দেখো আর একটু হলুদ কম লাগছিল, তাই আর একটু দিয়ে দিলাম। এই দেখো কালারটা দেখো, খুবই সুন্দর হয়েছে দেখো। বন্ধুরা তোমরা প্লিজ বানাও বাড়িতে, কেমন হয়েছে খেতে আমায় কমেন্ট করে প্লিজ বলো। আমি জানি তোমরা অনেক সবাই তো বানাও না, কিন্তু অনেকের বাড়িতে বানাও, সবার বাড়িতে বানাও, কিন্তু এইভাবে বানাও কিনা তা জানি না। যদি এইভাবে না বানিয়ে থাকো তাহলে প্লিজ এইভাবে বানিয়ে খেয়ে আমায় কমেন্ট করে প্লিজ জানাবে গো। এই দেখো আমার পাবদা মাছের ঝাল রেডি হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে দেখো। আর সঙ্গে আজকে আলু বেগুনের তরকারি বানিয়েছিলাম। আলু বেগুনের রেসিপিটা আমি তোমাদের সঙ্গে দেখাতে পারিনি গো, তাই কিছু মনে করো না। সবগুলো দেখাতে গেলেই তো অনেক বড় ভিডিও হয়ে যাবে, অনেক বড় ভিডিওগুলো তো তোমাদের সবার দেখতে খুবই অসুবিধা হয় বলো, তাই আমি বেশি লং করব না বলেই আমি আলু বেগুনটা আগে থেকেই রেডি করে নিয়েছি, বানিয়ে নিয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কিছু মনে করো না। আলুগুলো ছোটো ছোটো করে কুচি কুচি কেটে নিয়েছি, বেগুনগুলো ছোটো ছোটো করে সমান মাপে কেটে নিয়েছিলাম, দিয়ে বানিয়েছি। যদি তোমরা চাইলে কমেন্ট করো, আমি তোমাদের সবাইকে দেখাবো একদিন। আর দেখো রুটি বানিয়েছি, এগুলো কি আটা রুটি বলো তোমরা জানো? এগুলো হলো চাল আর আটা মিশিয়ে রুটি করা হয়েছে দেখো, খুবই সুন্দর আর একদম নরম তুলতুলে। আর উপরে একটু ঘি দিয়ে দিয়েছি, আর দেখতে খুবই সুন্দর লাগছে, খেতে তো আরও খুবই সুন্দর। এই দেখো কাপড়ের মধ্যে রেখে ঢাকনা দিয়ে দেব, তো তাহলে গরম থাকবে আর খেতেও সুন্দর থাকবে, খুব নরম হবে। আর দেখো তারপরে ফল না হলে হয়, লাঞ্চের পর যদি খাওয়ার পর একটু ফল না খাও তাহলে কি করে হয় বলো। তাই আমি বিকেলবেলাতে একটু ফল নিয়ে নিয়েছি কেটে খাওয়ার জন্য, তাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এগুলো পেয়ার, নাশপাতি বলি আমরা। কত সুন্দর কালারটা দেখো বন্ধুরা, খুবই সুন্দর। আর হ্যাঁ, তোমরা কেউ কিছু মনে করো না গো, আমি ভিডিওগুলো ভালো করে এডিটিং করতে পারছি না, আমার অনেক ভুল রয়েছে, আমি হয়তো তোমাদের সঙ্গে সব কথাগুলো তুলে ধরতে পারছি না। প্লিজ তোমরা সবাই আমার পাশে থাকো, তাহলে একদিন আমি সব শিখে যাব। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।